মাছ চাষে এয়ারেটরের ব্যবহার অথবা এয়ারেটর দিয়ে মাছ চাষ, অর্থাৎ আপনি মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে এয়ারেটর কেন ব্যবহার করবেন বা এয়ারেটর ব্যবহার করে মাছ চাষ করলে কি কি সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন বর্তমান সময়ে আমাদের অনেক কৃষক ভাইরা কিন্তু কি করতেছেন, মাছ চাষে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসতেছেন এবং কি তারা মাছ চাষ করতেছেন অধিক ঘনত্বে। আগে প্রতি শতাংশে 5 কেজি 10 কেজি কার্প মাছ উৎপাদন করতে কষ্ট হইতো, আজকে 30 কেজি 35 কেজি মাছ উৎপাদন করা যাচ্ছে, অর্থাৎ ইজিলি সম্ভব হইতেছে। কারণ কি আমাদের খামারি ভাইরা অনেক বেশি সচেতন হয়ে গেছেন এবং কি তারা মাছ চাষটা সঠিকভাবে করার চেষ্টা করতেছেন। আর যখন আপনি এয়ারেটর ব্যবহার করবেন সেই ক্ষেত্রে মাছের উৎপাদনের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাওয়া যায় এবং কি খামারি অনেকটা নিশ্চিন্তে মাছ চাষ করতে পারেন, যার কারণে এই এয়ারেটর দিয়ে মাছ চাষ করাটা অনেকটাই জনপ্রিয় হয়ে গেছে। সো আপনি যখন মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে মাছের জন্য কি দরকার হবে, অক্সিজেনের দরকার হবে। অক্সিজেনটা কোথায় থেকে নেবে, মাছ পানি থেকে নিয়ে থাকে। এই পানির ভিতরে অক্সিজেন কিভাবে থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে, অর্থাৎ ডিজলভ অক্সিজেন। এই যে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন, এই অক্সিজেনটা কিন্তু মাছের জন্য খুব জরুরি জিনিস, বা মাছ বেঁচে থাকতে গেলে বা মাছের মুভমেন্টের জন্য বা মাছের চলাফেরার জন্য বা মাছের খাবার দেওয়ার জন্য অবশ্যই সঠিক পরিমাণের অক্সিজেন থাকাটা খুব জরুরি। পুকুরে মাছ চাষের ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে 5 থেকে 6 থাকতে হয়। 5 থেকে 6 নিচে যদি চলে আসে সেক্ষেত্রে ওইসব পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হয়েছে এই হিসেবে ধরা হয়। অর্থাৎ অক্সিজেনের পরিমাণ যদি 5-এর নিচে চলে আসে সেক্ষেত্রে ওইসব পুকুরে মাছ গাবাইতে পারে, মাছ ভাসতে পারে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। হঠাৎ করে পুকুরে মাছ গাবাইলো বা মাছ ভাসলো, এই ক্ষেত্রে কি করা যায়, এয়ারেটর চালু করে দিলে বাড়তি একটা কৃত্রিম স্রোত তৈরি হয়, যার মাধ্যমে কি হয় পুকুরে বাড়তি অক্সিজেনের সাপোর্ট দেওয়া যায়। অর্থাৎ আপনার পুকুরে মাছ গাবাইলে আপনি এয়ারেটর ব্যবহার করলে আপনার মাছ স্বাভাবিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো বাড়তি একটা কৃত্রিম স্রোত তৈরি হলো, এই স্রোতের মাধ্যমে দিয়ে পুকুরে পানি আন্দোলিত হলো এবং কি এখানে বাড়তি একটা অক্সিজেন তৈরি হয়। যখন আপনার পুকুরে অক্সিজেনের অভাব হয়েছে তখন আপনার পুকুরে মাছ খাইছে, তার মানে এখন এয়ারেটর চালু করে দিলে কি হবে, মাছের খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ কি বাড়তি অক্সিজেন পাইছে, আর বাড়তি অক্সিজেন পাইলে মাছ স্বাভাবিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক ঘটনা, তাই না? অনেকে বলে থাকেন ভাই এয়ারেটর যে মাছ চাষ করলে নাকি 10 মাসে যে মাছ চাষ হইতো সেই মাছ নাকি 2 মাসে চাষ সম্ভব বা 3 মাসে চাষ সম্ভব। এটা আসলে ভুল কথা। মাছ চাষ আপনি এয়ারেটর ব্যবহার করলে সেক্ষেত্রে কি হলো, পুকুরের পরিবেশটা সুন্দর করতেছেন, পুকুরের পরিবেশ উন্নত হয়ে গেছে। উন্নত হলে কি হবে, একটু গ্রোথ ভালো আসবে, অর্থাৎ পুকুরে জৈব পদার্থের লুট কমবে, পুকুরে পানি আন্দোলিত হতে থাকবে, পুকুর বাড়ির নিচের পানি উপরে আসতে থাকবে, উপর পানি নিচে যেতে থাকবে, পরিচালন পদ্ধতিতে পানির অবস্থা পরিবর্তন হইতেছে। এর মাধ্যমে কি হবে, মাছের জন্য বাড়তি খাবার তৈরি হবে এবং কি মাছ কি করবে, সুন্দর করে সাঁতার কাটতে পারতেছে, মাছের অক্সিজেন স্বল্পতা হইতেছে না, যার কারণে তুলনামূলকভাবে মাছের গ্রোথ একটু বেশি পাবেন। এমন নয় যে একেবারে 10 মাসে যে মাছ উৎপাদন হইতেছে সেই মাছ আপনি এয়ারেটর ব্যবহার করে চাষ করছেন এই কারণে 3 মাসে উৎপাদন হয়ে গেছে, এটা কিন্তু সম্ভব নয়। যেসব পুকুরে এয়ারেটর ব্যবহার করা হয় এসব পুকুরে রোগ ব্যাধি তুলনামূলকভাবে কম হয়ে থাকে। কারণ কি মাছ বাড়তি অক্সিজেন পাইতেছে, মাছ যখন বাড়তি খাবার পাইতেছে, প্রাকৃতিক খাবার যখন বাড়তি উৎপাদন হইতেছে তখন কিন্তু মাছ শিকারী হয়ে যেতেছে, মাছ দৌড়াদৌড়ি বেশি করতেছে, এতে করে কিন্তু তাদের মুভমেন্ট বাড়তেছে, রোগ ব্যাধি কম হবে, এটি স্বাভাবিক ঘটনা। এয়ারেটর ব্যবহার করে যখন আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছের মৃত্যু হওয়ার অনেকটাই কমে আসে। কারণ কি বাড়তি অক্সিজেন পাইতেছে, বাড়তি একটা স্রোত তৈরি হয়েছে এবং কি পুকুরে মাছের ঘনত্ব যেটা দিচ্ছেন সেই ঘনত্ব অনুযায়ী আপনি যখন এয়ারেটর ব্যবহার করছেন সেই ক্ষেত্রে কিন্তু এদের জন্য আপনি কিন্তু বাড়তি করে অক্সিজেন দিয়ে রাখছেন এবং কি আপনি যখন এয়ারেটর ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনি কি করছেন, আনুষঙ্গিক অনেক পরিকল্পনা করে রাখছেন, যার কারণে আপনার মাছের মৃত্যু হওয়ার অনেকটাই কমানো সম্ভব হয়। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আপনি যখন এয়ারেটর ব্যবহার করবেন সবচেয়ে বড় যে সুবিধা পাওয়া যায় সেটা কি, খাদ্যের অপচয় রোধ করা যায়। কিভাবে রোধ করা যায়, আপনার মাছ তরতাজা বা আপনার মাছ দ্রুত নড়াচড়া করতেছে, দ্রুত সাঁতার কাটতেছে, এই মাছগুলো খাবারের দিকে বেশি আকৃষ্ট হবে। সো মাছের যখন খাবার দিবেন দ্রুত সময় যদি খাবারটা খেয়ে নেয়, তার মানে মাছ যখন খাবার খাচ্ছে তখন কিন্তু সম্পূর্ণ খাবার তার পেটে গেল এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মাছের মুভমেন্ট বাড়তি হওয়ার কারণে খাদ্যের অপচয়টা কম হয়। পাশাপাশি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হইতেছে, এই প্রাকৃতিক খাবারও কিন্তু মাছ খাইতেছে, যার কারণে সুষম খাবারের পরিমাণ কিছুটা হলেও কম লাগে। এয়ারেটর দিয়ে যখন মাছ চাষ করতেছে সেই ক্ষেত্রে মাছের ঘনত্ব সামান্য হলেও কিছু বাড়ানো যায়। তার মানে এমন নয় আপনি আগে তেলাপিয়া চাষ করছেন শতাংশ 70 কেজি উৎপাদন হয়েছে, এখন এয়ারেটর দিয়ে মাছ চাষ করতেছেন এখন 200 কেজি উৎপাদন হয়ে যাচ্ছে, 150 কেজি উৎপাদন হইতেছে, এটা কিন্তু সম্ভব নয়। কিছুটা হলে উৎপাদন বাড়ে, কারণ কি একটু ঘনত্ব বাড়াই দেওয়া যায়। এয়ারেটর দিয়ে চাষ করলে কিছু ঘনত্ব যখন বাড়াই দিয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে, আপনি দিনে 1 ঘন্টা 2 ঘন্টা এয়ারেটর চালাবেন সেক্ষেত্রে হবে না, আপনাকে অবশ্যই হিসাব করে করে এয়ারেটর চালাতে হবে। আমি সাজেস্ট করে থাকি আপনার পুকুরে এয়ারেটর থাকতে পারে, এই ক্ষেত্রে আপনি কি করবেন না, কোনোভাবে মাছের ঘনত্ব বাড়াবেন না।
আপনি যদি স্বাভাবিক ঘনত্বে মাছ চাষ করেন সেক্ষেত্রে এয়ারোটর দিচ্ছেন, এক্ষেত্রে কি হবে আপনার পুকুরে মাছ একটু বড় বেশি হবে, বা মাছের সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু দামও বেশি পাওয়া যায়, অর্থাৎ ছোট মাছের তুলনায় বড় মাছের দাম বেশি থাকে। তো এয়ারোটর ব্যবহার করে যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছের ঘনত্ব কম রাখাটাই সবচেয়ে ভালো, অধিক ঘনত্ব পরিহার করাটা খুব জরুরি। এখন আপনি বলতেন ভাই এয়ারোটর দিয়ে মাছ চাষ করলে সুবিধা পাওয়া যায়, সেটা তো বুঝলাম, কিন্তু আমি স্বাভাবিক ঘনত্বে মাছ চাষ করতে চাই, আমার মাছের ঘনত্ব বাড়ানোর দরকার নাই, কিন্তু আমার পুকুরে যাতে বাড়তি একটা অক্সিজেন সাপোর্ট থাকে এবং কি আমার পুকুরে যাতে মাছ না গাবায়, মাছ না ভাসে, মাছের জন্য যাতে অক্সিজেন স্বল্পতা না হয় সেই ব্যবস্থা দরকার, কারণ কি আমার পুকুরে বিদ্যুতের ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার পুকুরে ডিপের পানি দিতে পারেন, এবং কি আপনার পুকুরে যখন পানি দেবেন সেক্ষেত্রে পানির গভীরতা 5 ফিট 6 ফিট বা 7 ফিট রাখলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ পুকুরের গভীরতা একটু বাড়তি রাখাটা খুব জরুরি। এবং কি ডিপের পানি যদি দেন, অর্থাৎ নিয়মিত যদি পানি পরিবর্তন করেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরে বাড়তি একটা অক্সিজেন সবসময় থাকে এবং কি আপনার পুকুরে মাছ গাবাবে না। এর পাশাপাশি সেলো মেশিন অথবা চাইনা মেশিন দিয়ে আপনি কি করতে পারেন, পুকুরে পানি আবার পুকুরে ফেলতে পারেন। এই যে দেখেন একটা চাইনা মেশিন বা সেলো মেশিন, এটা বসানো হয়েছে, এ কি করতেছে, পুকুরে পানি আবার পুকুরে ফেলতেছে, এই দিক থেকে পুকুরের পানি সে তুলতেছে, তুলে আবার পুকুরে ফেলতেছে, এর মাধ্যমে কি হইতেছে, পুকুরে একটা কৃত্রিম স্রোত তৈরি হয়েছে। তো এই ব্যবস্থাপনা করেও কিন্তু আপনি পুকুরে বাড়তি অক্সিজেনের সাপোর্ট দিতে পারেন। এর পাশাপাশি অনেকে কি করে থাকেন, সোলার চালিত এয়ারোটর ব্যবহার করে থাকেন। তো আপনি চাইলে সোলার চালিত এয়ারোটর ব্যবহার করতে পারেন, তবে এই ক্ষেত্রে খরচের বিষয়টা হিসাব করে ব্যবহার করবেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। আমি আপনাকে বলবো, যদি আপনার পুকুরে এয়ারোটর ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, ঘনত্ব একটু কম রাখে চাষ করেন, অধিক ঘনত্ব পরিহার করেন। আর আপনি যদি এয়ারোটর ব্যতীত মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে সঠিক ঘনত্বে মাছ চাষ করেন, অথবা ঘনত্ব একটু কম রাখে চাষ করেন। এতে করে দেখবেন কি এয়ারোটর ব্যতীত আপনি মাছ চাষ করতে পারতেছেন। আমাদের অসংখ্য এসে তেলাপি চাষ করতেছেন না, তাদের পুকুরে তো এয়ারোটর নাই, হয়তো বা 100 জন এসে তেলাপি খামারির ভিতরে 2 জন বা 3 জন খামারি বা সর্বোচ্চ 5 জন খামারির এয়ারোটর আছে, বাদ বাকি খামারির তো এয়ারোটর নাই। তারা কিভাবে মাছ চাষ করতেছেন এবং কি তারা তো মাছ চাষ করে সফল হইতেছেন। তো আমি বলবো আপনাকে, আপনি যদি সঠিক গুণত্বে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন তাহলে ইনশাল্লাহ এয়ারোটর ছাড়াও আপনি মাছ চাষ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।